হ্যালো, হাই, গুড মর্নিং এভরিওয়ান। তো গতকালকের যে ভিডিও একটা আমি ক্রিয়েট করেছিলাম, যেটা আপার প্রাইমারির ভার্ডিক্টটার মধ্যে শো করেছিলাম আর কি, যে ভার্ডিক্টটা বহুদিন অপেক্ষাকৃত এবং বহুদিন অপেক্ষা করার পরে যারা সাকসেসফুল ক্যান্ডিডেটস হচ্ছেন এবং তাদের একটা ফাইনাল কংক্রিট ভার্ডিক্ট চলে এসেছে, এবং সেটা কলকাতার ডিভিশন বেঞ্চের থেকে, মানে কলকাতা হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চ, সেটা সব থেকে মানে টপ মোস্ট বেঞ্চ। এবং এরপরে মানে যদি এই ভার্ডিক্টকে কেউ চ্যালেঞ্জ করতে চায় বা কিছু মানে আরো ফার্দার যদি কোনো লিটিগেশনের কেউ চিন্তা ভাবনা করে, সেক্ষেত্রে সুপ্রিম কোর্টে গিয়ে তাকে অ্যাপিল করতে হবে। এবং কলকাতা হাইকোর্টের মানে সিঙ্গেল বেঞ্চের পরে ডিভিশন বেঞ্চ, ডিভিশন বেঞ্চের মানে অনেকগুলো বেঞ্চ, সিঙ্গেল বেঞ্চেও এটা মামলাটা হিয়ারিং হয়েছিল। এবং তারপরে ডিভিশন বেঞ্চেও অনেকগুলো বেঞ্চ চেঞ্জ হতে হতে ফাইনালি মিস্টার তপব্রত চক্রবর্তী এবং পার্থ সারথী চ্যাটার্জি, জাস্টিস অনারেবল মিস্টার তপব্রত চক্রবর্তী এবং অনারেবল জাস্টিস মিস্টার পার্থ সারথী চ্যাটার্জি স্যার, ওনাদের বেঞ্চে দুজন রেসপেক্টেড জাস্টিস, তাদের বেঞ্চে এই ম্যাটারটার ফাইনাল কনক্লুশন ভার্ডিক্ট চলে এসেছে। তো সেইটা তো কালকে ভিডিওর মধ্যে ক্লিয়ারলি ভার্ডিক্টটাকে শো করেছিলাম। তো যাতে সকলে আরো ক্লিয়ারলি বুঝতে পারো আর কি, যে কিভাবে কিভাবে ভার্ডিক্টটা ইমপ্লিমেন্টেড হবে এবং কিভাবে ভার্ডিক্টটাকে নেক্সট ফেজেতে কমিশন সেটাকে ফার্দার ক্যারি করবে এবং কতদিনের মধ্যে ক্যান্ডিডেটসরা জয়েনিং পাবে। এবং স্কুলগুলো 5 to 8 যে এলিমেন্টারি এডুকেশন সাফার হচ্ছে, এবং স্কুলসগুলোতে যে টিচারের একটা হিউজ স্কারসিটি রয়েছে, একটা যে প্রচুর টিচারের যে অভাবটা রয়েছে, সেই অভাবটা কিন্তু সব থেকে উল্লেখ্য মানে গুরুত্বপূর্ণ, এবং সেটা উল্লেখ করেছেন বিচারপতিরা তাদের অর্ডারের মধ্যে, যে অর্ডার কপিতেও সেটা মেনশন করা রয়েছে। এবং সেম টু সেম সেই কথাটা মেনশন করা রয়েছে যে প্রচুর সংখ্যক টিচার কিন্তু স্কুলে কম রয়েছে, এবং তাতে কিন্তু হয়তো ডিরেক্টলি কোনো কিছু প্রমাণ করা সম্ভব নয়, কিন্তু এটা মানে ডিনাই করাও অসম্ভব ব্যাপার যে স্টুডেন্টসরা কিন্তু সাফার করছে, ছাত্র ছাত্রীরা কিন্তু সাফার করছে, তাদের কিন্তু প্রবল ক্ষয়ক্ষতি হচ্ছে, যেহেতু স্কুলগুলোতে, বিদ্যালয়গুলোতে টিচারের সংখ্যা ক্রমশ কমে গিয়েছে, এবং তাতে কিন্তু আহ, মানে পড়াশুনোর যে পরিকাঠামো সেটা অনেকটাই মানে ব্যাহত হয়েছে। এবং এই কথাটাও মেনশন করা রয়েছে, আমি কোনো মানে পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে বলছি না, এটাও মেনশন করা রয়েছে অর্ডারের মধ্যে, যে বিশেষ করে এই অর্ডারটাতে এই লিটিগেশন বা এই মামলার কারণে কিন্তু বিভিন্ন মামলায় জর্জরিত করে কিন্তু যারা আনসাকসেসফুল ক্যান্ডিডেট বা যাদের মামলাকারী যারা, তারা কিন্তু এই নিয়োগটাকে দীর্ঘদিন ধরে আটকে রেখেছিলেন, এবং এই আটকে রাখার ফলেই কিন্তু আজকে এই নিয়োগটা পেতে 2016 থেকে 2024-এর প্রায় শেষে মানে লাস্ট কোয়ার্টারের মধ্যে চলে আসতে হয়েছে, যে আর মাস 3-4 বাদে কিন্তু এই বছর শেষ হয়ে যাবে। এবং হয়তো নিয়োগ পেতে পেতে, কারণ এখন যে টাইমটা দেওয়া হয়েছে তাতে 1 মাস মানে 4 সপ্তাহ 4 সপ্তাহ 4 সপ্তাহ 3টে স্লট দেওয়া হয়েছে। তো সেই জায়গা থেকে দেখতে গেলে অগাস্ট মাস শেষ হয়ে গেল, এবং সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, মাঝে অক্টোবর একটা বড়সড় পুজোর একটা ফেস্টিভ সিজন চলেই আসে। এবং সেটা আমাদের একটা মানে আহ, আমাদের সংস্কৃতির মধ্যে, আমাদের কালচারের মধ্যে তো এটা মানে একটা ইনহেরেন্ট ব্যাপার, এই সময় তো একটা 10-15 দিনের একটা প্রচুর একটা উৎসবের মরশুম থাকেই। তো সেই ক্ষেত্রে পুজোর আগে যদি জয়েনিং সকলে পেয়ে যায় তো খুবই ভালো হয়। তো সেই সূত্রে আজকে খবর বেরিয়েছে, যেটা একটা ইংরেজি দৈনিক কাগজে যে খবরটা বেরিয়েছে, বাংলা কাগজেও বেরিয়েছে। তো বাংলা কাগজটা আমার কাছে যেহেতু আমি মানে দেখিনি বা সে আমার কাছে নেই, তো ইংরেজি কাগজের যে খবরটা আজকে বেরিয়েছে, তো সেই খবরটাকে আমি ভিডিওর মধ্যে দেখাচ্ছি, শো করছি। এবং তাতে একটু ক্লিয়ারলি যে কাগজেও কিভাবে জিনিসটার রিপোর্টিং হয়েছে এবং তাতে ডিরেকশনসটাও কিভাবে কি আসছে, সেটাও কিন্তু মানে যেরকম কালকের ভার্ডিক্টে ক্লিয়ার করা, মানে একদম ভার্ডিক্টে তো ক্লিয়ার ছিলই, কিন্তু তার সাথে সাথে কমিশনের কি নেক্সট স্টেপ হতে পারে বা কমিশনের কি রিয়াকশন হচ্ছে, বা আমাদের যিনি এডুকেশন মিনিস্টার হচ্ছেন তার কি রিয়াকশন রয়েছে, এবং তাদের স্টুডেন্টস যারা মানে আহ, যোগ্য যারা চাকরি প্রার্থী হচ্ছেন তাদের কি রিয়াকশন থাকছে, তো সেগুলোই কিন্তু সবকিছু এর মধ্যে রয়েছে। তো সেটা এই ভিডিওর মধ্যে শো করে আরো ডিটেলস ইলাবোরেট করে দিচ্ছি, এবং যাতে কিনা সকলে ক্লিয়ারলি বুঝতে পারো, এবং নেক্সট যে নোটিফিকেশন গুলো আসবে কমিশন, স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে,
সেই স্কুল সার্ভিস কমিশনের নোটিফিকেশন গুলোকে সবাই খেয়াল রেখে এবং আগামী দিনে সেগুলোকে মানে যাতে কিনা পরীক্ষাগুলোতে সবাই ভালোভাবে প্রিপেয়ার করে অ্যাপিয়ার করো, সেই হিসাবেই কিন্তু এই ভিডিওটাকে ক্রিয়েট করছি। নাও এবারে ভিডিওটার মধ্যে যেটা নিউজ পেপারের যেটা আর্টিকেল যেটা এসেছে, যেটা রিপোর্টিংটা এসেছে আজকে, তো সেই জিনিসটা আজকে এখানে একটু ক্লিয়ারলি মেনশন করছি, যাতে কিনা নেক্সট স্টেপ গুলো সবার বুঝতে খুব সুবিধা হয় এবং যাতে সকলে মোটামুটি জয়নিংটা কতদিনে কিভাবে কি হবে, আপার প্রাইমারির যে চাকরির যে জয়নিংটা, এবং সেই জিনিসটাকে যতটা সম্ভব ক্লারিফাই করা যায় এবং যতগুলো ডাউটস যদি কারোর কিছু থাকে সেই ডাউটস গুলো যাতে কিনা, কারণ লিডিং ডেইলি নিউজ পেপারে যখন ইংলিশ লিডিং নিউজ ডেইলি যেটা নিউজ পেপার হচ্ছে, সেখানে যখন কোনো কিছু পোস্ট করা হচ্ছে, কোনো কিছু যখন রিপোর্ট করা হচ্ছে, রিপোর্টিং হচ্ছে, তখন কিন্তু সেখানে খুব ভালোভাবে জিনিসগুলোকে ক্ল্যারিফাই করে তাদের যে রেপুটেশন আছে সেটাতে খুব অথেন্টিক একটা নিউজ চলে আসে। তো প্রথমেই দেখো হেডলাইন্সটা দিচ্ছে, হাইকোর্ট মিনস এইচসি ক্লিয়ার্স ডেস্ক ফর অ্যাপয়েন্টমেন্ট অফ 14,000 প্লাস আপার প্রাইমারি টিচার্স, এবং তার তলাতে ভার্ডিক্টের যে কথাটা বলছিলাম, যেটা ভার্ডিক্টে এই কথাটা মেনশন করা ছিল কালকে, ভার্ডিক্টের যে 47 পেজের যে ভার্ডিক্টটা আছে, সেই ভার্ডিক্টে কিন্তু এই কথাটা খুব ক্লিয়ারলি মেনশন করা ছিল এক জায়গাতে, যে inalienable human right to education held hostage to litigation since 2016 means এই যে হোস্টেজ করে রাখা হয়েছে সিচুয়েশনটাকে, মানে যেটা একটা সিচুয়েশনটাকে somehow it was লিটিগেশনের থ্রু দিয়ে এটাকে কিন্তু খুব বাজেভাবে জিনিসটাকে মানে স্টপ করে রাখা হয়েছিল। মেন রিজন ওয়াজ লিটিগেশন টু ইনঅ্যালাইনেবল হিউম্যান রাইট, মানে যে হিউম্যান রাইটটা কিন্তু মানুষের কিন্তু যেটা একদম মানে বেসিক হিউম্যান রাইট হচ্ছে, এ ব্যাপারে কোনো ডাউট নেই, কিন্তু আনডাউটেবল অ্যান্ড বেসিক হিউম্যান রাইট, রাইট? সেই জায়গা থেকে লিটিগেশন ইজ দ্য অনলি রিজন যেখানে কিন্তু এই 2016 থেকে এই ম্যাটারটাকে কিন্তু পেন্ডিং করে রাখা হয়েছিল। এবারে ডিটেল নিউজটার মধ্যে যেটা লিখছে যে ক্যালকাটা হাইকোর্ট অন ওয়েডনেসডে ক্লিয়ার দ্য ডেস্ক ফর রিক্রুটমেন্ট অফ 14,052 টিচার্স, এই যেখানে পরিষ্কার করে প্যানেলের মধ্যে কিন্তু 14,052 কথাটা মেনশন করে দেওয়া আছে, 14,052 ইন স্টেট রান আপার প্রাইমারি স্কুলস ব্রেকিং অ্যান 8 year লং, এই যে ডেফিনেটলি 8 year এর কথাটা এখানে মেনশন রয়েছে, লং 8 year longium on appointments. A division bench of Justice Tapobrata Chakraborty, Justice Tapobrata Chakraborty and Partha Sarathy Chatterjee directed School Service Commission SSC to publish within a month the merit list of 14,052 state level selection. 14,052 state level selection এর ক্ষেত্রে এবারে কিন্তু মানে যেটা ডেফিনেটলি এবার ভার্ডিক্টের মধ্যে মেনশন করে দেওয়া আছে, টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটস হচ্ছে কিন্তু 14,052, এবং সেখানে স্টেট লেভেল সিলেকশনের মধ্যে 14,052 ক্যান্ডিডেটসকে নিয়ে আসতে হবে। অ্যান্ড 2016 অফ SLST 2016, এবং SLST হয়েছিল 2016 ক্যান্ডিডেটস হু হ্যাড অ্যাপিয়ার্ড ফর দ্য পার্সোনালিটি টেস্ট, এবং তাদের পার্সোনালিটি টেস্টটাও কমপ্লিট হয়ে গিয়েছিল। তো সব জায়গা থেকে টোটাল নাম্বার অফ স্টুডেন্টস ক্যান্ডিডেটস যেটা হচ্ছে এখানে কিন্তু মেনশন করা রয়েছে clearly 14,052 is the total number of candidates who have been cleared for the appointment, right? Who are now cleared for the appointment. And totally এবারে হচ্ছে কি নোটিং দ্যাট নেক্সট যেখানে মেনশন করা হচ্ছে, নোটিং দ্যাট ভ্যাকেন্সি স্টুড অফ 14,339, তো 14,339 কিন্তু টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সিজ, রাইট? টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সিজ কিন্তু 14,339, 14,339 is the total vacancy, মানে এতগুলো আপাতত ভ্যাকেন্ট পজিশনস কিন্তু অলরেডি ইন্টিমেশনের মধ্যে দেওয়া ছিল যে টেন্টেটিভ নাম্বার অফ ভ্যাকেন্সিজ আর লাইক দিস, এবং সেটাতেই স্টিক করে থাকছে কমিশন যে এতগুলো ভ্যাকেন্সিজ রয়েছে। এবং সেক্ষেত্রে দ্য ডিভিশন বেঞ্চ ডিরেক্টেড স্কুল সার্ভিস কমিশন টু বিগিন কাউন্সিলিং এন্ড মেক রেকমেন্ডেশনস ফর অ্যাপয়েন্টমেন্ট উইদিন আ মান্থ আফটার পাবলিকেশন অফ দ্য মেরিট লিস্ট। তার মেরিট লিস্টটা ফার্স্ট হচ্ছে যে নাম্বার 1 হচ্ছে মেরিট লিস্ট পাবলিকেশন হবে, এবং তারপর ইট উইল বি 1 month's টাইম, লাইক 1 month টাইমের মধ্যে কিন্তু মেরিট লিস্টের পরে কাউন্সিলিংটা করাতে হবে। এবং কলিং দ্য রাইট টু এডুকেশন অ্যান্ড ইনএলিয়েনেবল হিউম্যান রাইট, দ্য বেঞ্চ সেড সিন্স 2016
Such inalienable human rights have been held hostage by litigation. The future of children has remained in a state of flux and uncertainty over the past 8 years. এই কথাটা এখানে মেনশন করলাম, যেটা এখানে অলরেডি মেনশন করে দেওয়া আছে, যে কলিং দ্য রাইট টু এডুকেশনের কথাও মেনশন করা রয়েছে, এবং লাস্ট 8 বছর ধরে কিন্তু এই জিনিসটাকে ডিনাই করা হচ্ছে। Since 2016, human rights have been held hostage by litigation. The future of children has remained in a state of flux and uncertainty over the past 8 years. সিমিলারলি এইখানে এই নিউজটা যখনই মানে ভার্ডিক্টটা আসার পরে, তাহলে সেখানে কিন্তু ওয়েলকামিং দ্য অর্ডার, স্টেট এডুকেশন মিনিস্টার বাস্তব বসু সেড the High Court has approved the good intentions of the CM, Chief Minister. The complexity of appointing over 14,000 teachers in upper primary schools has been resolved. তার মানে ম্যাটারটা রিজলভ হয়ে গেছে। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন will complete this recruitment process with utmost transparency and speed. Hopefully job seekers will be smiling before Durga Puja. তার মানে পুজোর আগে ডক্টর বসু মহাশয় উনি বলছেন যে দুর্গা পুজোর আগে কিন্তু there is a huge chance যে অ্যাপয়েন্টমেন্ট তাদেরকে দিয়ে দেওয়া হবে। এবং 2016 SLSC interview list and merit list were published on August 24, 2019 and 4th October 2019 respectively. এগুলো তো মেনশন করা রয়েছে। জাস্টিস চক্রবর্তী while hearing 36 appeal petitions, এর মধ্যে 36টা appeal petition of candidates ছিল who had moved court after the SSC had a re-evaluation and reassessment, যেটা কালকে বলছিলাম, of TET marks done by an independent agency দিয়ে TET marks গুলোকে তাদের পার্সোনালিটি টেস্ট নেওয়ার পরে, পার্সোনালিটি টেস্ট হয়ে যাওয়ার পরে, ইন্টারভিউ হয়ে যাওয়ার পরে যখন সব আবার রিচেক করা হয়, তখন কিন্তু সেখানে কিছু জনকে আলাদা করে বাদ দেওয়া হয়। সেখানে এটাই মেনশন হচ্ছে কমিশন হ্যাড নো জুরিসডিকশন টু ডু সো। তুমি ইন্টারভিউ ফাইনালাইজ নেওয়ার পরে মনে করছে যে সেরকম কিছু করা উচিত নয়, করা যায় না। সাচ অ্যান অ্যাক্ট ইজ নট সাস্টেনেবল ইন দ্য ল এবং অ্যান্ড ইজ সেট অ্যাসাইড। এবং সেই কারণে নতুন করে মেরিট লিস্ট তৈরি করার ব্যাপারটা চলে আসছে, যে ক্ষেত্রে ওই যতজনকে বাদ দেওয়া হয়েছিল রিইভ্যালুয়েশন করার জন্য, ওএমআর রিইভ্যালুয়েশন করার জন্য, তাদেরকে কিন্তু ইনক্লুড করে নিতে বলা হয়েছে। Such reassessment of 228,678 candidates caused immense prejudice to the candidates and had a cascading effect on the initial list. Such reassessment of test result was thus sufficient for setting aside the entire recruitment process, the division bench observed in the 47-page order. At the same time, the High Court took note of the move by unsuccessful candidate to frustrate the selection process since the results, মানে রেজাল্টস বেরোনোর পর থেকে কিন্তু আনসাকসেসফুল ক্যান্ডিডেটসরা বারবার ধরে এক্ষেত্রে কিন্তু স্টুডেন্টসদেরকে, এই যারা ডিজার্ভিং ক্যান্ডিডেটস আছে তাদেরকে কিন্তু এটাকে মানে ফ্রাস্ট্রেটিং একটা সিচুয়েশনের মধ্যে ফেলে রেখে দিয়েছিল। The bench observed that this court cannot sit in appeal over such assessment and cannot convert judicial reviewing proceedings into an inquisitional one. মানে এটা জুডিশিয়াল একটা জায়গা থেকে ওনারা করার জন্যই জাজেরা রয়েছেন, এবং সেক্ষেত্রে কিন্তু সেটাকে ইনকুইজিশনাল ওয়ান করে সেটাকে কিন্তু ইনভেস্টিগেশনের পর ইনভেস্টিগেশন করে যেতে হবে। দ্যাট ইজ আপ টু সার্টেন পয়েন্ট সেটা করা সম্ভব, কিন্তু তারপরে কিন্তু স্কুলে এই টোটাল নাম্বার অফ টিচার্সদেরকে কিন্তু পাঠাতে হবে, তার একটা রিয়েল একটা প্রায়োরিটি, একটা রিকোয়ারমেন্ট রয়েছে। এবং যে ক্ষেত্রে এন্টায়ার লিস্ট ইজ ট্রান্সপারেন্ট এবং সেখানে সবাই ডিজার্ভিং, সেখানে ডিজার্ভিং নেই বললে কেউ নয়। সেখানে কেন রিঅ্যাসেসমেন্ট হয়েছে, রিঅ্যাসেসমেন্টে অল্প বিস্তর যদি ওএমআর কিছু ত্রুটি থাকে বা ওএমআর শিটটা যদি কোনোভাবে একটু মানে মনে হয় কেউ রাইটিং ইউজ করে ফেলেছে বা কোথাও কারোর একটুখানি হয়তো জল পড়ে গেছে বলে একটু ওএমআরটা খারাপ হয়েছে, এতটাও মানে হার্শ হওয়ার মানে কোনো রিজন নেই। এবং সেটা তুমি যখন তোকে ফার্স্ট স্টেপেতে ক্লিয়ার করে তারপরে তাকে পার্সোনাল ইন্টারভিউ নিয়েছিলে, তারপরে ব্যাকে গিয়ে সেগুলোকে চেক করে তার মধ্যে থেকে কিছুজনকে বাদ দিয়ে আবার কিছুজনকে ইনক্লুশন করে আবার কিছুজনকে বাদ রেখে যে এদের ওয়েমার গুলো একদম একটু খারাপ মনে হচ্ছে, তো সেটা কিন্তু নট জাস্টিফাইড কোর্টের
মানে ভার্ডিক্টটাই সেটা মেনশন করা রয়েছে। And division bench however said innocents and wrongdoers cannot be treated equally by subjecting the former to cancellation of the selection process which would be contrary to article 14 of the constitution। এখানে আর্টিকেল 14 এর কথাটাও মেনশন করা রয়েছে যে এই করতে গিয়ে আর্টিকেল 14 যেটা রয়েছে সেটাকে কিন্তু ভায়োলেট করা যাবে না। আমাদের কনস্টিটিউশনে আর্টিকেল 14 জিনিসটাতে মানে এটাই বলা রয়েছে যে রাইট টু এডুকেশন, এবং আমি জানি না আর্টিকেল 14 এক্স্যাক্টলি আমার মনে নেই, বাট এখানে আমার যতটা মনে হচ্ছে যে এডুকেশন, রাইট টু এডুকেশন ব্যাপারটাই কিন্তু মেনশন করা রয়েছে। এবং ইনোসেন্স এন্ড রংডোস ক্যানট বি ট্রিটেড ইকুয়ালি বাই সাবজেক্টিং দ্য ফরম্যাট টু ক্যান্সেলেশন অফ দ্য সিলেকশন প্রসেস। মানে এই করতে গিয়ে কে ইনোসেন্ট কে রংডুয়ার এইটা করতে গিয়ে পুরো জিনিসটাকে যেহেতু আগে একবার ক্যান্সেল হয়ে এবং তারপরে টোটালি মানে ইন্ডিভিজুয়ালি গ্রিভেন্স হিয়ারিং হয়েছে, গ্রিভেন্সের যে লেটার সেগুলো বাড়ি বাড়ি পাঠানো হয়েছিল যারা গ্রিভেন্স করেছিল যে আমার মনে হচ্ছে যে আমার লিস্টে নাম থাকা উচিত, এবং তখন বলেছে না তোমার নাম্বার কম আছে এবং তোমাকে সেই কারণে বাধ্য হয়েছে। এবং তারপরেও তারা যখন আবার লিটিগেশনের মধ্যে দিয়ে যাচ্ছিল যে দেখো না এই ফ্যাক্টর আছে, এই পয়েন্টস আছে, তো সেইগুলো কিন্তু সব এক লেন্থ শোনা হয়েছে, বারবার শোনা হয়েছে, বিভিন্ন বেঞ্চে শোনা হয়েছে। এবং তারপরে কিন্তু যেটা কোর্টের কাছে পরিষ্কার, যেটা হিয়ারিং এর সময় যারা লাইভ স্ট্রিমিং দেখেছে তাদের কাছেও পরিষ্কার যে টোটাল প্যানেলে যতজন যারা মেরিট লিস্টেড ক্যান্ডিডেট সেকেন্ড টাইম যাদের মেরিট লিস্টেড করে ফাইনাল ইন্টারভিউ করা হয়েছিল তারা কিন্তু সকলেই ডিজার্ভিং এবং তারা কিন্তু সকলেই মানে কোয়ালিফাইড ক্যান্ডিডেট, এবং তারা কোয়ালিফাই করে আজকে 8 বছর ধরে 2016-17 পর থেকে তারা বসে রয়েছে। এবং সেই জিনিসটাই কিন্তু এখানে ক্লিয়ার করা রয়েছে। এসএসসি চেয়ারপারসন, এবার এসএসসি যিনি চেয়ারপারসন হচ্ছেন মিস্টার সিদ্ধার্থ মজুমদার, উনি বলছেন যে it's a good news that we can start the recruitment process. We will abide by the law and recast a fresh panel following the time period that the court has given us। কারণ উনি এটাই বলছেন যে কোর্টের যে টাইমটা এখানে দেওয়া রয়েছে সেখানে কিন্তু আমরা ওই টাইমের মধ্যে একটা নতুন করে প্যানেল রিকাস্ট করে দেবো, এবং সেটা হচ্ছে যে 4 সপ্তাহ সময়, এবং তারপরে কাউন্সিলিং রেকমেন্ডেশন দিয়ে জয়েনিং এর ব্যাপারটা চলে আসবে। এবং ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি জব সিকার্স মঞ্চ প্রেসিডেন্ট, যেটা আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ যেটাকে বলা হয়, যেটাকে WB ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ, এই মঞ্চর মানে সাহায্য না থাকলে, মঞ্চর মানে অ্যাক্টিভ পার্টিসিপেশন না থাকলে বা এত বছর ধরে যে তারা রাস্তায় রয়েছেন এবং তারা যেভাবে জিনিসটাকে দাবি করে রেখেছেন যে আমরা ডিজার্ভিং, এবং আমরা তারাই লিটিগেশনের মধ্যে তারা একটা মানে অ্যাডেড পার্টি হিসেবেও রয়েছেন, যেখানে তাদের মিস্টার কল্যাণ বন্দ্যোপাধ্যায় উনি অ্যাপিল করেছিলেন যে এনারা হচ্ছেন গিয়ে ডিজার্ভিং ক্যান্ডিডেট এবং তারা এত বছর ধরে পাস করে বসে রয়েছে। তো সেক্ষেত্রে তাদেরকে তো ডিনাই করার কোনো প্রশ্নই আসে না। সেই জায়গা থেকে জব সিকার্স মঞ্চে অপারগামী চাকরি প্রার্থী মঞ্চের যিনি প্রেসিডেন্ট হচ্ছেন মিস্টার সুশান্ত ঘোষ সোম হচ্ছেন ওনার নাম, তিনি বলছেন যে রিক্রুটমেন্ট প্রসেস শুড স্টার্ট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল so that we can get our joining days before puja, as our wait is for an 8-year wait, as we are মানে আমরা 8 বছর ধরে ওয়েট করে রয়েছি, এবং সেক্ষেত্রে আমাদেরকে পুজোর আগে আগেই যাতে এই নিয়োগটাকে সম্পূর্ণ করে ক্লিয়ার করে দেওয়া হয়। এই ছিল আজকের আপার প্রাইমারির নিউজ, যেটা আপার প্রাইমারির যেটা ভার্ডিক্ট এসছে, এবং আপার প্রাইমারির যে নিউজটা মানে সকলেই আমরা দেখেছি মিডিয়াতে, এবং সেই রিগার্ডিং এই ইনফরমেশন গুলো আমি শেয়ার করলাম। এবং এরপরে কিন্তু যেগুলো আসবে, যে SLSTর যে নতুন যে ইনফরমেশন, এই যে নোটিফিকেশন গুলো সেগুলো চলে আসবে, এবং SLSTর যে নিউ নোটিফিকেশন গুলো আসার পরে যেগুলো মানে 9, 10, 11, 12 বা নিউ রিক্রুটমেন্ট কিন্তু এবারে আপার প্রাইমারি, আবার নিউ আপার প্রাইমারি, তো নিউ রিক্রুটমেন্ট এগেন ইট উইল কমেন্স, নিউ রিক্রুটমেন্ট এগেন স্টার্ট হবে। এবং সেই ক্ষেত্রে সকলেই পড়াশোনা মানে করে ভালোভাবে প্রিপারেশনটা কিন্তু তাদেরকে সকলকেই নিতে থাকতে হবে। প্যারালালি অন্যান্য জবের সাথে সাথে এইগুলোকে মানে এই জবগুলোতে সিমিলারলি যতজন এজ লিমিটের মধ্যে আছে, যতজন বিএড করা রয়েছে, যারা টেট কোয়ালিফাই করার জন্য টেট এক্সাম যারা মানে দিয়েছে, এবং টেটকে লাইফ টাইম করা হচ্ছে, আবার নতুন টেট এক্সাম হলে তারা নতুন টেট এক্সামও অ্যাপিয়ার করবে। তো সেই জায়গা থেকে কিন্তু নতুন রিক্রুটমেন্ট এবং নতুন সবকিছু আবার নতুন করে কিন্তু খুলে যাচ্ছে। তো এটাই আজকের এই ভিডিওটা এতটা অবধি করছি, এবং সকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব ডেফিনেটলি করবে, এবং নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার চলে আসবো।